আর যে ব্যক্তি এ মাসে 8টি রোজা রাখবে, ফুতিহাত আবওয়াবু আল জান্নাতি সামানিয়া, যে 8টি যে জান্নাত, সে 8টি জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8টি রোজা রাখলে দরজাগুলো খুলে দেওয়া হবে। ওমান সামা মিনহু 10 আইয়ামিন, যে ব্যক্তি এ মাসে 10টি রোজা রাখবে, বুদ্দিলাত সাইয়্যাতুহু হাসানাত, তার গোটা জীবনের গুনাহগুলোকে, অপরাধগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পূর্ণ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরেই সবচেয়ে শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস মাহে রমাদান। প্রস্তুতি বিশেষ করে এই রজব থেকেই মোরাল্লেস শুরু হয়ে যায়। যদিও বা সাহাবীদের প্রস্তুতি ছিল মাহে রমাদানের প্রায় 6 মাস আগের থেকেই ওনারা মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা সেই রকমের প্রস্তুতি তো আমরা আসলে অনেকেই নিতে পারছি না। বিশেষ করে রজব যখন আসে তখন আমরা একটি দোয়া বারবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে উপরে রজব এবং শাবানের বরকত দান করেন। সবাই বলি আমিন। এবং মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে বরকতের দোয়া করি, মাহে রমাদানের মাহাত্ম্য, ফজিলত এবং সেখানে যে হাজার রকমের আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রেখেছেন, সেই নিয়ামত যেন আমরা উপভোগ করতে পারি, আমরা যেন সেগুলা ধরতে পারি, গ্রহণ করতে পারি। সেজন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই। আল্লাহ, আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাই সব, আমাদের হায়াতের মালিক কে? একটু সবাই বলি কে? আমাদের জীবনের মালিক, মরণের মালিক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেই সত্তা, একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে আমলের দিক থেকে উত্তমকে এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন জীবন, আমাদেরকে দিবেন মৃত্যু। যে মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোনো মানুষ, কোনো জীব, যার জীবন আছে এমন কোনো জীব, জানোয়ার, মানুষ কেউই রক্ষা পায় নাই। আমরাও এই মৃত্যু নামক এই শব্দ আমাদের ডিকশনারিতে আছে। আমাদেরকে একদিন না একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সম্মানিত ভাই সব, সেজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, আরো কত কি গ্রহণ করা এবং ত্যাগ করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তারই গোলামি, সে রবের দাসত্ব করা দরকার আছে কি নাই? করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রজবের এই মুহূর্তে, এই মাসে আমাদেরকে এখনো পর্যন্ত দিনের উপরে, ঈমানের উপরে অটল রেখে আমাদের কাছ থেকে যে বিষয়টি চান, আমাদের কাছ থেকে যে বিষয়টি রব্বুল আলামিন প্রত্যাশা করেন, সেটি হচ্ছে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তিনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। এখন আমরা কেমনে ইবাদত করব, কিভাবে ইবাদত করব? ইবাদত কি শুধুমাত্র মসজিদে এসে কিছু নামাজ, কিছু তাসবিহ তাহলিল,
অথবা জিকির আজকার, এগুলোই কি শুধু ইবাদত নাকি এর বাহিরেও আরো ইবাদত আছে? মসজিদে এসে আমরা যা করছি এবং করব সেটা নিঃসন্দেহে অনেক বড় ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ইমানদারের তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, বিশেষ করে তার দিনের প্রতিটি মুহূর্ত হবে ইবাদত, যদি সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য হয় এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়। তাহলেই আমরা আমাদের সেই ইবাদতের ভিতরে যেমন মজা পাবো, তেমনি সেই ইবাদত হবে একজনকেই খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক সময় কথা বলি, আমার এই কথার পিছনে থাকে মানুষকে খুশি করার জন্য। এমন অনেক কাজ করি যেই কাজের পিছনে থাকে মানুষকে খুশি করার জন্য। এমন কথা, এমন কাজ যদি বারবার করি, হাজারো বার করি, সেই কাজ, সেই কথা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কেননা সেটি আমি আমার আল্লাহর জন্য করতে পারলাম না। সেজন্যই আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের উপরে বারাকা দান করুন রজব এবং শাবানের। রজব মাস হচ্ছে এমন মাস, আগেকার যুগের মুহাক্কিকিনরা বলতেন রজব হচ্ছে একটি জমিনকে চাষাবাদ করে সেটাকে ফসল বোনানোর মতো একটি উপযোগী করে রাখার মাস হচ্ছে এই রজব মাস। একজন কৃষক তিনি লাঙ্গল দিয়ে হোক, ট্রাক্টর মেশিন দিয়ে হোক, অন্য কোনো প্রক্রিয়ায় হোক, তিনি ওই তার জমিনে যেই ফসল বোনাবেন এর আগে সেটাকে সুন্দরভাবে চাষাবাদ করে। এই রজব মাস হচ্ছে সেই চাষাবাদ করার মাস। এরপরে শাবান মাস, যেটি আগামী কয়েকদিন পরেই আসতেছে, সেটা হচ্ছে ফসল বোনানোর মাস, রোপণ করার মাস। আমরা ধান লাগাই, পাট লাগাই, আরো কত কিছু লাগাই। এই রকমের কোন ফসল বোনানোর মাস, রোপণের মাস হচ্ছে এই মাহে শাবান। আর ফসল সুন্দরভাবে ঘরে কুড়িয়ে আনার মাস হচ্ছে মাহে রমাদান। তাহলে একজন কৃষকের সাথে যদি আমরা তুলনা করি বা তার সাথে উদাহরণটি আমরা দেই, সে যেভাবে একটি জমিনকে চাষাবাদ করে ফসল লাগানোর উপযোগী করে, এরপরে ফসল লাগায়, তারপরে ফসল সময়ের ব্যবধানে ঘরে তুলে আনে, আমাদেরকেও প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বনের মাধ্যমে আমাদের আমলের জিন্দেগিকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। আমাদের চরিত্রকে আরো বেশি শানিত করতে হবে। আমাদের চরিত্র হবে নবীওয়ালাদের চরিত্র। আমাদের চরিত্র হবে নবীর রেখে যাওয়া যেই যুগ পরিক্রমায় সাহাবী, তাবিঈন, ওনাদের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল থাকা চাই। সম্মানিত ভাই সব, মাহে রজব, যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে, শুধু এই মাসে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ভিতরে, লেখনের ভিতরে, তার ইলমের ভিতরে আছে যে বছরের মাস হচ্ছে 12টি মাস। টোটাল মাস হচ্ছে 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা এমন নয় যে আজ থেকে 2000 বছর আগ থেকে শুরু হয়েছে বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে শুরু হয়েছে মাস গণনা বছরে 12টি, তা নয়। আল্লাহ বলছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান সমূহ এবং জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে বছরের মাস হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। তাহলে একটি ইনফরমেশন পেলাম যে বছরের যে 12টি মাস, এই গণনা নূতন কোনো গণনা নয়, কোনো নবীর যুগ থেকে আসেনি,
অথবা কোনো ব্যক্তির যুগ থেকে আসেনি, বরং এই গণনাটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের ভিতরে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস, আর একটা অর্থ হচ্ছে হারাম মাস। যেই 4টি মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ আগ বাড়িয়ে করা হারাম। কোন মানুষ এখানে আগ বাড়িয়ে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করবে না। তবে হ্যাঁ, কোন মুসলমান যদি রজব মাসে শত্রুর দ্বারা অ্যাটাক হয়, এই 4টি মাস আমরা জানি, 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম, 3টি মুতাতালিয়ান ধারাবাহিকভাবে, আর একটি হচ্ছে রজব। এই 4 মাসে যদি কোনো মুসলমান কান্ট্রি অথবা কোনো মুসলিমরা যদি আক্রান্ত হয় শত্রুর দ্বারা, অমুসলিমদের দ্বারা, ইসলামের শত্রুদের দ্বারা, শরিয়া বলছে জীবন রক্ষার্থে, দেশ মাতৃকা রক্ষার্থে তখন এই মাসগুলোতেও তখন যুদ্ধ করা যাবে। কিন্তু আগ বাড়িয়ে কোনো মুসলমান কারো উপরে এই মাসগুলোতে কি করবে না? যুদ্ধ করবে না। এই মাসগুলো সম্মানিত মাস। আগে জাহিলি যুগে এবং তারও আগে এই মাসগুলোতে তৎকালীন মানুষেরা ইবাদত বন্দেগী একটু বেশি করে এবং আরো বেশি সচ্চরিত্রবান, ভালো আবেদ হয়ে বছরের বাকি মাসগুলো সেভাবে চলবে, সেভাবে চালাবে, এই উদ্দেশ্যেই কিন্তু এই মাসগুলোকে তারা সম্মানিত মাস মনে করত। আমরা যারা মুসলমান শুধু এই 4 মাস নয়, ইবাদতের জন্য, চরিত্র গঠনের জন্য এবং আমাদের জীবনকে আল্লাহর রঙে রঙায়িত করার জন্য গোটা 12টি মাসকে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। সম্মানিত ভাই সব, এই যে 4টি মাসের ব্যাপারে বিশেষ করে আল্লাহ পরবর্তীতে বললেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এই যে কথাগুলো আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা মজবুত একটি দিন, মজবুত একটি জীবন আচার এবং একটি ধর্ম। ধর্ম না বলে আমরা দিনকে দিন যদি আমরা বলি তাহলে এটা বেশি ভালো হয় এবং এটাই বলা উচিত। ইসলামকে শুধুমাত্র ধর্ম বলে একটি শব্দের ভিতরে পেঁচিয়ে রাখা বা তাকে সীমাবদ্ধ করা এটা উচিত নয়। অতএব ইসলাম সেই রকমের কোনো ধর্ম নয় যে ধর্ম মানুষ মনে করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাম সর্বোচ্চ অথবা কিছু কৃষ্টি কালচার সর্বোচ্চ, কিছু নিয়ম কানুন সর্বোচ্চ ধর্ম না, এটার নাম ইসলাম নয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার সব কিছু ইসলামে ভিতরে আছে কি নাই? আছে। একটা মানুষ নবজাতক সন্তান, সে তো মানুষ, এখনো মানুষ আমরা যাকে বলি সে হয়নি, সে ছোট্ট বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা, তার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের কথা আছে কি নাই? আছে। তার মানে জন্ম থেকে নয়, শুধু জন্মের আগেও একটি সন্তান যখন মায়ের গর্ভে থাকে সেই সময়ে মাকে কি আচার আচরণ কিভাবে মেনে চলতে হবে তার সন্তানের স্বার্থে, তার নিজের স্বার্থে, সে ব্যাপারেও ইসলামের কথা আছে কিনা? আছে। তার মানে কথা নাই কখন? আমার জীবনের শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি জায়গায় ইহজগতের সব ব্যাপারে কথা ইসলামের ভিতরে আছে। আবার ইহজগৎ শেষ করে পরলৌকিক জগতের প্রত্যেকটি ধাপের কথা ইসলাম অত্যন্ত সুস্পষ্টভাবে বলে দিয়েছে। তার মানেই হচ্ছে ইহজগৎ এবং পরজগৎ দুই জগতের সব কথা কি আল্লাহ তাআলা কি ইসলামের ভিতরে রেখেছেন। সম্মানিত ভাই সব, সেজন্য এই মাহে রজব যখন আসতো তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনরা একটু বেশি বেশি সিয়াম পালন করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাপ্তাহিক রোজা, আইয়ামে বীজের রোজা এগুলো নিয়মিত রাখতেন, বাদ দিতেন না। কিন্তু রজবে আসলে পরে কিছু
বেশি রোজা রাখতেন। এই প্রসঙ্গে আমাদের সমাজে কিছু দুর্বল হাদিস আছে এই রজবের রোজার ব্যাপারে, যে 7টি রোজা রাখলে কি হবে, 8টি রাখলে কি হবে। আমি আপনাদের সামনে এই হাদিসটি উল্লেখ করছি। বলা হচ্ছে ইন্না ফিল জান্নাতি নাহারান, জান্নাতের ভিতরে আছে নহর। আমরা জানি পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে 4 ধরনের নহর প্রবাহিত হবে। দুধের নহর, শরাবের নহর, এরপরে মধুর নহর, পানির নহর। কেমন পানি? এমন স্বচ্ছ পানি যা কোনো মানুষ কোনোদিন চোখে দেখেনি। এমন সুন্দর, এই যে 4 ধরনের নহর প্রবাহিত হবে। হাদিসে বলছে ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতের ভিতরে থাকবে নহর, ইউকালু লাহু রাজাব। এই যে নাহার থাকবে, এক ধরনের নাহার, সেই নাহারের নাম হচ্ছে রাজাব। এই মাসের নামই সেই নহর এর নাম রাখা হয়েছে। মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবান, যেই নাহারের পানি হচ্ছে দুধের থেকেও বেশি সাদা, দুধের থেকেও বেশি সাদা। ও আহলা মিনাল আসাল, এবং মধুর থেকেও বেশি সুমিষ্ট। তাহলে দুধের থেকেও সাদা, মধুর থেকেও বেশি মিষ্ট এমন একটি নাহার থাকবে। সেই নাহারের নাম হচ্ছে রাজাব। মান সামা ইয়াওমান মিন রাজাব সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। বলা হচ্ছে রজবের এই মাসে যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই নহর থেকে, রাজাব নামক যে নাহার জান্নাতে আছে, সেই নাহার থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? একটা। অন্য হাদিসে এসেছে মান সামা মিন রাজাবা ইয়াওমান কানা কাসিয়ামি শাহরিন, যে ব্যক্তি রজবে একটি রোজা রাখবে সে যেন গোটা একটা মাসই রোজা রাখলো। সুবহানাল্লাহ। ওমান সামা মিনহু সাবআতা আইয়ামিন, যে ব্যক্তি এই রজবে 7টি রোজা রাখবে। কয়টি? 7টি। গুল্লিকাত আলাইহি আবওয়াবুল জাহিম আস-সাবআ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজাকে, জাহান্নাম তো 7টা, সেই 7টি জাহান্নামের দরজাগুলোকে তার জন্য বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। রোজা কয়টা রাখলে? 7টা। ওয়ামান সামা মিনহু 8 আইয়াম, আর যে ব্যক্তি এ মাসে 8টি রোজা রাখবে, ফুতিহাত আবওয়াবু আল জান্নাতি সামানিয়া, যে 8টি যে জান্নাত, সেই 8টি জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8টি রোজা রাখলে দরজাগুলো খুলে দেওয়া হবে। ওমান সামা মিনহু 10 আইয়ামিন, যে ব্যক্তি এ মাসে 10টি রোজা রাখবে, বুদ্দিলাত সাইয়্যাতুহু হাসানাত, তার গোটা জীবনের গুনাহগুলোকে, অপরাধগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পূর্ণ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন দেখেন এই হাদিসটি দুর্বল হাদিস, সনদের দিক থেকে দুর্বল হাদিস। দুর্বল হয় সনদের উপরে ভিত্তি করে। সনদ তো আমরা বুঝি যে আল্লাহর হাবিব থেকে, বিশ্ব নবী থেকে হাদিসটি কে শুনেছেন। ধরুন একজন সাহাবী শুনেছেন, সাহাবীর পরে কে শুনেছেন? আরেকজন সাহাবী হতে পারে। একই সময়ে দুইজন সাহাবী, একজন সাহাবী আরেকজন সাহাবীকে বর্ণনা করছেন। ওই সাহাবীর থেকে তার নিচে আছে তাবী, তাবী বর্ণনা করেছেন। এক তাবী থেকে আরেক তাবী বর্ণনা করেছেন, আরেক তাবী থেকে আরেক তাবী, এরপরে তাবে তাবী। এই যে চেইন, সিরিয়াল, এই সিরিয়ালের ভিতরে কোথাও যদি কোনো এক পর্যায়ে যদি একজন রাবীর ব্যাপারে যদি কথা থাকে মুহাদ্দিসিনের দৃষ্টিকোণ থেকে, যে তার ন্যায় পরায়ণতার ভিতরে ঘাটতি ছিল, অথবা তার স্মৃতিশক্তির ভিতরে ঘাটতি ছিল, এই রকমের একটা হাদিস সহিহ হওয়ার জন্য যে মৌলিক 5টি শর্ত আছে, এই 5টি শর্তের ভিতরে কোনো একটা শর্ত অথবা একাধিক শর্ত যদি পাওয়া না যায়, তাহলে সেই হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম বলছেন দুর্বল হাদিস। তার হাদিস এমনও হতে পারে সেই হাদিসটি বিশ্বনবীর কথা, কিন্তু সনদের ধারাবাহিকতার কারণে, দুর্বলতার কারণে হাদিসের মান দুর্বল হয়ে গেছে। তাহলে আমি বলছি যে এটি ফজিলতপূর্ণ একটি হাদিস। একদিন রোজা রাখলে কি হবে, 7 দিন কি হবে, 8 দিন রোজা রাখলে কি হবে, 10 দিন রোজা রাখলে কি হবে। আমরা যদি বেশি বেশি রাখি
এখানে যা বলা হয়েছে হাদিস দুর্বল। আল্লাহ চাইলে তো এর বিনিময় এর থেকে আরো অনেক বেশি দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সেজন্য আমরা একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এই মাহে রজব। সম্মানিত ভাই সব, মাহে রজব এটি নানান ঐতিহাসিক ঘটনা কিন্তু এই মাসে ঘটেছে। আমরা আবিসিনিয়ার কথা জানি। আবিসিনিয়ার বাদশাহ হাবশা, আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইরিত্রিয়া। সেই আবিসিনিয়াতে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে সাহাবীদের একটি গ্রুপ দুইবারে সেই আবিসিনিয়াতে হিজরত করেছেন, শতাধিক দুইবার মিলিয়ে। সেই আবিসিনিয়ার বাদশাহ যে নাজ্জাশী, সেই নাজ্জাশীর মৃত্যু হয়েছিল এই মাহে রজবে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজা কিন্তু এই রজব মাসেই পড়েছিলেন। সুবহানাল্লাহ। রজব মাসে তাবুকের যুদ্ধ হয়। আমরা জানি যে অত্যন্ত কঠিন একটি যুদ্ধ ছিল মুসলমানদের জন্য। যেহেতু আবারও বলছি যে মুসলমানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এর পরেও স্টিল নাও এখন পর্যন্ত আগ বাড়িয়ে কারো উপরে আক্রমণ মুসলমানরা করে না, বরং মুসলমানদের এই প্রতিরোধমূলক কি যুদ্ধ, তারা অমুসলিমরা বা বিরোধীরা আক্রমণ করেছে, তারা প্রতিরোধ করেছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যেখানে আপনি একটি মশা পর্যন্ত মারতে পারবেন না, মারা যাবে। যিনি মুহরিম আছেন, মুহরিম কোনো ব্যক্তি তো মারতে পারবেনই না। এমনিও মক্কার হারামের ভিতরে গিয়ে কেউ মারামারি কাটাকাটি করতে পারে না। কিন্তু ওই জায়গায় যদি আপনাকে কেউ অ্যাটাক করে, আপনাকে যদি কেউ মারার জন্য চিন্তা করে, সেই রকমের কোনো পরিস্থিতির আপনি শিকার হন, আত্মরক্ষামূলক আপনি সেখানে কিন্তু আপনি তার মুখোমুখি হতে পারবেন। তার মানে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জায়গায়ও কিন্তু ইসলাম সুযোগ রাখছে। সেজন্য এই যে মাহে রজব, এই সময় এই মাসে বিশেষ করে তাবুকের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন যে অনেক কঠিন একটি যুদ্ধ মুসলমানদের জন্য। মদিনায় প্রচন্ড খরা ছিল এবং ওই সময়ের জন্য ফসল কাটার সময় ছিল, আরো অনেকগুলো কারণ ছিল। সেই কারণ উপেক্ষা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে আজমাইনরা কিন্তু তাবুকের প্রান্তরে গিয়ে পৌঁছেছিলেন। সেটা ছিল এই রজব মাস। সালাহউদ্দিন আল আইয়ুবীর নেতৃত্বে যে ক্রুসেডের যুদ্ধ হয়েছে সেটাও কিন্তু এই মাসে ছিল। কেউ কেউ বলেছেন এটা রমাদানে ছিল। সম্মানিত ভাই সব, তাহলে মাহে রজব এর সাথে সবচেয়ে যে বড় ঘটনাটি জড়িত সেটা আমরা সবাই জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 10ম বর্ষে বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হয়েছে। এক এক করে 10টি বছর অতিবাহিত হয়েছে। 10ম বর্ষে এসে বিশ্বনবীকে সবচেয়ে বেশি একেবারে আদর করে এবং শেল্টার দিয়ে ছায়ার মতো দিয়েছিলেন, ছায়া হিসাবে ছিলেন। তিনি হচ্ছেন আবু তালেব, তার চাচা আবু তালেব। আবু তালেব মারা গেলেন এই নবুয়তের 10ম বর্ষে এবং সেটা ছিল এই রজব মাসে। এর 3 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে এবং রাতের সাথী, শুধু একদিন নয়, 2 দিন নয়, প্রায় 25 বছর সংসার করেছেন আমাদের যে আম্মা জানকে নিয়ে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব মারার 3 দিনের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, কারণ একদিকে চাচা শেল্টার দিয়েছেন কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের অপোজিশন যারা ছিল সবাইকে শেল্টার দিয়েছিলেন চাচা, আর ঘরে বাহিরে সবচেয়ে যিনি শক্তি বা সাহস জুগিয়েছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু। তারপরে ঘরে বাহিরের 2 জন মানুষই সবচেয়ে কাছের মানুষ চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি অত্যন্ত মর্মাহত, ভারাক্রান্ত।
চিন্তা করলেন মক্কায় বোধহয় আর আমার দাওয়াতি কাজ করা চলবে না। তিনি সেই সময় কিন্তু তায়েফে সফর করেছিলেন। আপনারা জানেন যে তায়েফে বিশ্বনবী 10 দিন ছিলেন। সেটা ছিল এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরের কথা। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুবই ভারাক্রান্ত মন, আল্লাহ তাআলা তো সব দেখেন, সব জানেন যে আমার হাবিবের মনটা খুবই ভারাক্রান্ত, মন ভালো নেই। আমরাও অনেক সময় কারো চেহারার দিকে তাকালে বুঝতে পারি খুবই চিন্তিত, পেরেশান তার ভিতরে কাজ করছে। অনেক সময় বলি, বাবা কি হয়েছে তোমার? সকালে নাস্তা করনি অথবা কোনো বিপদে পড়েছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বনবীকে দিয়ে এমন একটি ঘটনা ঘটালেন, বিশ্বের ইতিহাসে কিয়ামত পর্যন্ত যেই ঘটনা প্রতি বৎসর রজব আসবে, যেই ঘটনা হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কি করবে? এটা স্মরণ করবে এবং আলোচনা করবে। এবং এখান থেকে যে সবচেয়ে বড় শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত সালাত প্রতিদিন মুসলমানেরা, মুমিনেরা আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শব্দ শুরুই করছেন আল্লাহ সুবহান, একেবারে মহাপবিত্রতা বর্ণনা করার জন্য। আশ্চর্যজনক কোনো ঘটনা শোনার পরে অটোমেটিক্যালি মুখ দিয়ে যেই শব্দ বের হয় সেটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটি বলার জন্য আগে থেকে কোনো প্রস্তুতি থাকতে হয় না। যে কোনো আশ্চর্য ধরনের ঘটনা সেটা যদি ইতিবাচক হয় তখনই মানুষ সুবহানাল্লাহ বলে, নেতিবাচক হলে যদি ঈমান থাকে তাহলে বলে ইন্না লিল্লাহি। মনে করেন কোথাও কেউ মারা গেছেন, কেউ বলে না সুবহানাল্লাহ, তখন কি বলে? ইন্না লিল্লাহি। এটা আশ্চর্যজনক ঘটনা, কিন্তু এটার ভিতরে কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে। যে কারোর মৃত্যুতে, বিশেষ করে পরিচিত মহব্বতের কোনো মানুষের মৃত্যুতে কি আছে? কষ্ট আছে। সেজন্য ইন্না লিল্লাহি এটাও মুখ থেকে অন্তর দিয়ে আপসে আপ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ এখানে নিয়ে আসলেন সেটা হলো সুবহান, মহাপবিত্রতা। এবং এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে আমার হাবিবের জীবনে। কি? আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি ভ্রমণ করিয়েছিলেন তার বান্দাকে, তার গোলামকে, তার দাসকে। আবদ, দেখেন আল্লাহ তাআলা যে শব্দটি এখানে চয়েস করেছেন সেটা হচ্ছে আবদুন। আল্লাহ চাইলে বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, বলতে পারতেন কিনা যে মহান পবিত্রতা সেই মহান আল্লাহর যিনি ভ্রমণ করিয়েছেন তার রাসূলকে। এটা বলা যাইতো না? বিআবদিহি না বলে বিরাসূলিহি বলতে পারতেন কিনা? বলতে পারতেন। বিআবদিহি না বলে বিরাসূলিহি বললেও কিন্তু হতো। রাসূলুল্লাহ, এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় পরিচয়। কিন্তু তার থেকেও অন্যতম বড় পরিচয় হচ্ছে আবদুল্লাহ। আবদুহু মানে আবদুল্লাহ, আল্লাহর বান্দা। কারণ রাসূলুল্লাহ এই শব্দের ভিতরে আল্লাহর রাসূল, যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে, বিশ্বনবীর চিন্তার ভিতরে কখনো কশ্চিন কালেও কোনো অহংকার অহমিকা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথা বললে পরে এর ভিতরে একটা ভাব চলে আসতে পারে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই কথা বলার পরে ভাব তো দূরের কথা, নিজের মাথাটাকে একেবারে নিচুই হয়ে থাকবে। আল্লাহর গোলাম বলার পরে গোলামের আর কি এত ভাব, মনিবের ভাব থাকবে, গোলামের কোনো ভাব নেই। আল্লাহ তাআলা এমন শব্দকে এখানে চয়েস করেছেন, মুহাম্মদ আপনি আমার রাসূল,
আপনি আখিরি নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সব ঠিক আছে, কিন্তু আপনার বড় পরিচয় আপনি আবদুল্লাহ, আপনি আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম এই পরিচয় থেকে যেন আপনার সেন্স এক সেকেন্ডের জন্য যেন অন্যদিকে ডাইভার্ট না হয়। সুবহানাল্লাহ। আমাদের এই শব্দ থেকে হাজারো শিক্ষা আছে। আমাদের মধ্যে যাদের একটু বিদ্যা বুদ্ধিতে ভালো, যাদের টাকা পয়সা একটু বেশি, যাদের একটা বাড়ি গাড়ি আছে, যারা কোটিপতি, শুধু একটু মালিক হয়, একটু সহায় সম্পত্তি একটু জমে, আর তার ভিতরে ভাবও বেড়ে যায়। আল্লাহ বলছেন না, কোনো ভাব নেই। বিআবদিহি, তার বান্দা, তার গোলাম, তার দাস, তাকে রাত্রি ভ্রমণ করিয়েছিলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত। এই যে রাত্রি ভ্রমণ, আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শব্দ উচ্চারণ করেছেন আব্দুন। আব্দুন বলা হয় রক্ত এবং মাংসে গড়া প্র্যাকটিক্যাল কোন মানুষকে বলা হয় আব্দ, দাস, গোলাম। যে মানুষের ভিতরে রক্ত থাকবে, মাংস গোশতও থাকবে। তাহলে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন যেই ব্যক্তিকে, তিনি হচ্ছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রক্তে মাংসে গড়া, তার মানে সশরীরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সেই রাত্রি ভ্রমণ করিয়েছিলেন। কারণ এখানে যদি সশরীরে না হতো, তাহলে আব্দ শব্দটা না বলে অন্য কোনো শব্দ বলেও সেটা আল্লাহ বলতে পারতেন, স্বপ্নের মধ্যে ভ্রমণ করাতে পারতেন। আমরা কত মানুষ স্বপ্নে সারা দেশ, পৃথিবীর বিভিন্ন জায়গা প্রান্তরে আমরা ঘুরে বেড়াই, আছে কিনা? আছে। কিন্তু না, মুহাম্মদ স্বপ্নে এরকমের ভ্রমণ করেননি। মুহাম্মদকে স্বপ্নে ভ্রমণ করানো হয় নাই, বরং সশরীরে ভ্রমণ করানো হয়েছিল। যার দলিল, যার হাজার অনেক রকমের উদাহরণ এই মেরাজের সাথে রয়েছে, আমরা জানি। এখন বলছেন আল্লাহ তাআলা যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি যে ভ্রমণ করালাম তাকে মসজিদুল আকসায়, কয় যার চতুর্দিকে আছে হাজার রকমের বরকত। সুবহানাল্লাহ। দেখেন, খেয়াল করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সব কিন্তু বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ, এই পৃথিবীর যে এই মিড পয়েন্টে কিন্তু আল্লাহ তাআলা অলমোস্ট সব নবী রাসূলকে পাঠিয়েছেন। আমরা কেউ বলতে পারবো না যে বাংলাদেশে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। আমরা কেউ বলতে পারবো না ইন্ডিয়াতে একজন পাঠিয়েছেন, শ্রীলঙ্কা একজন পাঠিয়েছেন, আমেরিকাতে একজন পাঠিয়েছেন। এমন কোনো ইতিহাস আমাদের জানা নেই। বরং আল্লাযী বারাকনা হাওলাহু, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেসেঞ্জারগণ, নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানব জাতির জন্য। এর থেকে বড় বারাকা আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার পার্শ্বকে আমি বরকতময় করেছি, আমি বারাকা দিয়েছি। এখন আল্লাহ বলছেন কেন এই কাজটা আমি কেন করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিদর্শন আছে, যে নিদর্শনগুলো তোমরা স্বচক্ষে কিছু দেখতে পাও, কিন্তু স্বচক্ষে দেখো না, এমন হাজার লক্ষ নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সৃষ্ট আছে, যেটা তোমরা দেখতে পাও না। তবে আমি আমার হাবিবকে আমার কিছু নিদর্শন আমি দেখাতে চাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমরা আগামী জুমাতে বেসিক্যালি এই আলোচনা করব যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কি দেখিয়েছিলেন, এত আদর করে, মোহাব্বত করে, বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে, বিশ্ব নবীকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, সেখানে আল্লাহর হাবিব নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে নবীজি বলছেন, জিবরাইল আমিন তা আমার সামনে 2টা পেয়ালা, একটা পেয়ালায় ছিল মদ আর একটা পেয়ালায় ছিল দুধ, 2টা পেয়ালা আমার সামনে উপস্থাপন করলেন। কয় আমি মদের এই পেয়ালাটা না ধরে আমি দুধের পেয়ালাটা ধরলাম। জিবরাইল সাথে সাথে বললেন, মুহাম্মদ
আপনি সত্য জিনিসটা ধরেছেন, প্রকৃতিকে কাজে লাগিয়ে ন্যাচারালি যে জিনিসটা ধরেছেন সেটা দুধ, আপনি হালালটা ধরেছেন, আপনি হারামটা ধরেন নাই। সুবহানাল্লাহ। অতএব আপনার উম্মার জন্য এই মদ হারাম এবং এই দুধ হচ্ছে হালাল। শুধু হালালই না, দুনিয়াতে কত রকমের বেনিফিট আমরা এই দুধের মাধ্যমে আমরা পেয়ে থাকি। দেখেন আল্লাহ তাআলা হালালের ভিতরে কত রকমের বেনিফিট রেখেছেন এই এক দুধের ভিতরে, যে দুধ আবার জান্নাতীদের খাবারও, নহর বয়ে যাবে, চিন্তা করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাককে আনা হলো। এখন কয় বোরাক কি? বোরাক হচ্ছে ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াতুন তাওয়িল, এমন একটি চতুষ্পদ জন্তু যেটা সাদা ধবধবে, সাদা এবং লম্বা, সাদা এবং লম্বা। ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল, বলে সেটা গাধার থেকে বড় তবে খচ্চরের থেকে ছোট। আর ইয়াদাউ হাফিজাহু ইনদা মুনতাহা তরফিহি, তার প্রতিটি কদম, এক একটা পা যখন উঠায় আর এক পা যখন দেয়, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একটা কদম দিতে পারে। সুবহানাল্লাহ। এমন হচ্ছে বোরাক। সেই বোরাক এ চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রি ভ্রমণ শুরু হলো। আমরা কিন্তু মিরাজের কথা এখনো বলছি না। মিরাজ মানে ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন। এখনো আমরা মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় আমরা আছি, এবং এই পথটা বিশ্বনবী ভ্রমণ করেছেন বোরাকের মাধ্যমে, বোরাকের মাধ্যমে। সম্মানিত ভাই সব, সেই সময় সবার তো চিন্তা যে মক্কা থেকে ফিলিস্তিনে এক রাতের ভিতরে ঘুরে আসছে। বিশ্বনবী যখন বললেন, শুধু এটা নয়, এই বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সপ্তম আসমান ভেদ করে আরশে আযিমে আল্লাহ তাআলা তাকে মেহমান করে নিলেন এবং কথা বললেন, মাঝখানে পর্দা ছিল। এত কথা বলে আবার ফিরে আসলেন মক্কাতে, এবং সেই সময় খুবই সামান্য সময়। এটা তো পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না, কারণ স্বাভাবিক ক্যালকুলেশনে কিন্তু এটা ধরার কথা নয়। আজ থেকে 1450 বছর আগে বিজ্ঞানের জয়যাত্রাতে এমন ছিল না যেটা এখন আছে। এখন মানুষ মনুষ্যবিহীন পাঠায়, বিমান পাঠায়, আরো কত কি যন্ত্রপাতি পাঠায়, হ্যাঁ, রকেট পাঠায়, আরো কি। এবং এখানে থেকেই হাজার হাজার মাইল দূরে যুদ্ধ এখান থেকে করতেছে, নিয়ন্ত্রণ সব এখান থেকে করতেছে। এই অবস্থা তো 1450 বছর আগে ছিল না। এই টেকনোলজি, এত ডেভেলপমেন্ট তখন ছিল না। সেই সময়ে এক রাতে মক্কা থেকে কি বলে বাইতুল মুকাদ্দাস, এরপরে সপ্তম আসমান ভেদ করে আরশে আযিমে গিয়ে কথা আবার ফিরে আসা, এটা ছিল আসলেই তো প্রায় অসম্ভব তাদের কাছে। কিন্তু অসম্ভবকে সম্ভব করিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, উতিতু বিল বুরাকি ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, আমার কাছে বোরাক নিয়ে আসা হয়েছে, সেই বোরাকের উপরে আমি আরোহণ করেছি, এমনকি আমি এই বোরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে আমি এসেছি। বাইতুল মুকাদ্দাস, তো এই ঘটনাটি ঘটেছিল এই রজব মাসের 27 তারিখ। আমরা জানি আমাদের দেশেও তো প্রতি বছর এই রজবের 27 তারিখ কি থাকে, সরকারি বন্ধ থাকে। তা আমরা এই রজবের অনেক শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। বিশেষ করে আমরা যারা মুসলমান, এই আলোচনাগুলো শোনার জন্য আলোচনা নয়। হ্যাঁ, আমরা শুনবো কেন? মানার জন্য। আমাদের প্রত্যেকটি কথা হবে, প্রতিটি কাজ হবে যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা কথা শুনবো মানার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম, আমি তো মক্কাতে শোয়া ছিলাম রাতে, ফুরিজা আন সাকফ বাইতি, আমার ঘরের যেই ছাদ ছিল, আমাদের মতো বিল্ডিং ছিল না, কি বলে এই যে খেজুর পাতার ছাউনি, সেই ছাউনিটাকে আলাদা করা হলো, বিদীর্ণ করা হলো। ও আনাবি মক্কা, আমি ছিলাম মক্কাতে। ফানাজালা জিবরিল, ওখান থেকে জিবরিল অবতীর্ণ হলেন, ভিতরে ঢুকলেন।
ফাফুরিজা সদরি, আমার এই বক্ষকে তিনি বিদীর্ণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কয়বার ভাই? দুইবার। ওপেন হার্ট সার্জারি না বললে তো আবার ইংলিশ বললে তো ঝামেলা আছে। সিনা চাক যেটাকে আমরা বাংলায় বলি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবীকে, রসুলকে আল্লাহ তাআলা বকরির কি বানাইছে? রাখাল বানাইছে। কারণ ছাগল চড়ানো এটা যে কত কঠিন কাজ, এই কঠিন কাজটা কি প্রত্যেক নবী রসুলকে দিয়ে করাইছেন, যাতে করে তোমাকে যে নবুয়ত দেয়া হবে, মানুষ চড়াইতে হবে, মানুষ চালাতে হবে, এত সহজ নয়। তুমি যদি ছাগল চালাইতে পারো ঠিক মতো, তাহলে আশা করা যায় মানুষও চালাতে পারবা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, তার ঘরের ছাদ বিদীর্ণ করে জিবরাইল অবতরণ করলেন, বললেন ফা ফুরিজাব সদরি, আমার এই কলিজাকে, বক্ষকে বিদীর্ণ করা হলো। সুম্মা গসালাহু বিমাইন জামজাম, এবার জমজমের পানি দিয়ে আমার এই হাড়টাকে তিনি গোসল বা দৌত করিয়েছেন। তাহলে ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শিশু বয়সে একবার সিনাচাক হয়েছিল, আর দ্বিতীয়বার সিনাচাক হয়েছে যখন ঊর্ধ্বগমনে আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন মেরাজের রজনীতে। তাহলে এই দুইবার, যেটাকে এখন আজকের বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা যে ওপেন হার্ট সার্জারি করে, ধারণা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। সাইয়েদুনা আনাস বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনি কিনা বলেন? নাম শুনছি কিনা বলেন? কয় বছর আল্লাহ রাসূলের খেদমত করছে? 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীর খেদমতে আমি 10 বছর আমি খেদমত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন বলেন নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই, এরকমের চার্জ করে কোনো কথা আমাকে বলেন নাই। আমরা 10 বছর তো দূরের কথা, 10 ঘন্টায় কাজের মহিলা যিনি আছেন ঘরে, একটু দেরি হলে হ্যাঁ কত রকমের চার্জ আমরা তার উপরে করি, এটা ঠিক নয়। তো আনাস বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুকে, তার বুকের ভিতরে সুই সুতা দিয়ে বা সুইয়ের যে সেলাই থাকে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুইয়ের সেলাইয়ের চিহ্ন তার বুকের ভিতরে আমি দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ওই যে বক্ষ বিদীর্ণ করেছে, এরপরে আবার ওই হাড়টাকে ভালো মতো ধৌত করে তারপর আবার প্রতিস্থাপন করেছে, এরপরে যে আবার মিলাই দিয়ে, মানে আমাদের এখন যে সেলাই করে, আনাস বলছেন যে ওয়াকাদ কুনতু আরা আসারা যালিকাল মুখমাখিদ ফি সাদরিহি, ওই সুইয়ের চিহ্ন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভিতর আমি দেখেছি। সুবহানাল্লাহ।